এখন সেদিন আমরা বলছিলাম যে দান আর ইয়ের ব্যাপারে কল্যাণমূলক কাজকর্ম কি, কিন্তু সেদিন যে কথাটা আসলে বলার কথা ছিল সেটা হচ্ছে তাহলে ইনফাক আর সাদাকা এর মধ্যে কি পার্থক্য? দুটোই তো দান, কিন্তু সাদাকা আল্লাহ আবার বলছেন যে এটা ফারিদাতুন। হ্যাঁ, এইখানে সুন্দর একটা প্রশ্ন। সাদাকা আমরা যাই, আমরা যে একদম নৌন জায়গাগুলো আছে সেখান থেকে আমরা যাই, বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হয়ে যাই, পরে তোমার প্রশ্নগুলো আসবে। প্রশ্নগুলো আমরা কোরআনের সূরা তওবায় যাব সবার আগে। তওবা থেকে শুরু করব আমরা প্রসঙ্গটা। তওবায় বলা হয়েছে যে তোমার ইন্নামাস সাদাকাত, বুঝেছো? এখানে তুমি ধরে নেবা, অর্থাৎ সাদাকা বলতে যা কিছু বোঝায়, দান খয়রাত বলতে যা কিছু বোঝায়, ওই জন্যই আল্লাহ ওইভাবে কথাটা শুরু করেছেন, ইন্নামা আস সাদাকাত, বহু বচনে। হ্যাঁ, তো ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, মানে এখন আসো ইন্নামা সাদাকাত মানে কার্যত দান খয়রাত, আস সাদাকাত সমুদয় দান দক্ষিণা দান খয়রাত বলতে যা বোঝায়, এই হেডিংটা আগে তুমি বোঝো। এখন এখানেই দিয়ে দেওয়া হয়েছে কার জন্য, আমরা কিন্তু মাথায় রাখবো। এরপরে ইনফাক ফি সাবিলিল্লাহ, তারপরে আত আল মাল, এগুলো পর্যায়ক্রমে আমরা যাব। তো মেইন হেডিং যেটা যেখান থেকে শুরু হলো, ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মিসকিন ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। মনে রাখতে হবে এই কারণে যে দরিদ্র জনের জন্য, তারপরে অসহায়দের জন্য। ফকির মানে দরিদ্র, আক্ষরিক অর্থেই অর্থ টাকা পয়সাহীন অভাবী মানুষ। আর মিসকিন বলতে আসলে অসহায় বোঝায়, যে তারা হয়তো দেখা গেছে এমন একজন মহিলা বা এমন একজন পুরুষ যার জমি আছে কিন্তু জমিতে করে খাওয়ার কোনো, নিজে কিছু করে খাওয়ার কোনো উপায় নেই, যাকেই দেয় সে চিট করে, বা তার কাছে কিছু পুঁজি আছে কিন্তু পুঁজি সে দিয়ে দেখেছে সেটা মানুষ মেরে দেয়। এরা হলো রিয়েল অসহায়, কথা বুঝছো? এবং এই অসহায়দের ক্ষেত্রে বিরাট বিশ্বাস করো, আমাদের ইমামরা, যে আমরা আগে যে ধর্মে বিশ্বাসী ছিলাম ইমামিয়াতের উপরে 4 ইমাম, সেই 4 ইমামের তাদের কেউ কেউ এ ব্যাপারে একদম রায় দিয়ে গেছেন যে এই মহিলারা, এরকম অসহায় নারী যারা, এরকম অসহায় লোক যারা, তারা শুধু খেতে পারবে, কারণ জীবন তো আর বেঁচে থাকার জন্য কিছু দরকার, এই জন্যে। তো আমরা ওই লোক এক্সট্রিম পয়েন্টে আমরা গেলাম না, না বলছি কথাটা ওইভাবে, যে মানে কোথাও পয়সা লাগিয়ে যদি সেই পয়সা একটা লেনদেন করে নেয় যে আমাকে এইটা দেবা, ঠিক সুদি কারবার নয় জিনিসটা, অর্থাৎ সে অনুযায়ী তো একটা উপার্জন সে নিতে পারে, এটা নিয়ে তর্ক আছে, এমন না যে বিনা প্রশ্নে কথাটা হয়েছে। যাই হোক, তো এরপরে তোমার তো ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। ঠিক খেয়াল করো যে এরপরে আছে 3টা। হ্যাঁ, ভূমিকা দেব। মানে আমাদের প্রশ্ন, আজকের শনিবারের ক্লাসের প্রশ্ন হলো as-সাদাকাত এবং ইনফাক ফি সাবিলিল্লাহ সংক্রান্ত। এর বিস্তারিত বিষয়টা আমরা কোরআন থেকে কিভাবে জানতে পারি? তো প্রথমেই আমরা সূরা তওবার আয়াত 60-এ আমরা এসেছি, ইন্নামা সাদাকাতু, এটা হেডিং, যাবতীয় যত দান, আমরা এখানে দান খয়রাত, কথা বুঝছো, ইত্যাদি কার জন্য? ফকির, মিসকিন, আমিলিনা আলাইহা। বলছি ওই, অর্থাৎ এই দান সংগ্রহ করে নিয়ে আসা এবং যথাস্থানে বিতরণ করা। আমেল, কাজ করবে, যারা শ্রম করবে এই বিষয়ে, আমিলিনা আলাইহা, যারা কর্মরত এই বিষয়ের উপরে। এটা একটা সাবজেক্ট, যেমন সরকার জাকাত ফান্ড করেছিল, তো সেখানে নিশ্চয়ই লোক বসাতে হয়েছে, তো তাদের বেতন কে দেবে? এই ফান্ড থেকেই সেটা যাবে। আচ্ছা, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম,
আচ্ছা, এখন এইখানে উলফাত যেটা কথা বলছো, আল্লাফা ইউআল্লিফু, এটা হলো প্রেম, ভালোবাসা, দরদ, অনুভূতিকে জাগাবার চেষ্টা। একজন মানুষ কোনো ধর্মকর্ম করে না, একজন মানুষ কোনো দলাদলি করে না, একজন মানুষ এমন নিরপেক্ষ একজন মানুষ, কথা বলছো তুমি তার কাছে গিয়ে আল্লাহর কিতাবের কথা বলেছ, সে একটা হাঁ বলেছে। এখন তুমি দেখো যে লোকটা আর্থিকভাবে খুবই দুর্বল। আমার মনে পড়ে যে এই যে শেরে বাংলা একে ফজলুলের মামু বাড়ি গিয়ে, তারা লতায় পাতায় আমাদেরও আত্মীয়, তো সেখানে গিয়ে দেখলাম যে আমাকে চা দিল, খাবার দিল একেবারে সেই ব্রিটিশ রেকাবিতে, চা দিল সেই ব্রিটিশ কাপে, চা পিরিশ, মানে সে কি ব্যাপার স্যাপার, রাজকীয় ব্যাপার স্যাপার। কিন্তু আসার সময় কানে কানে, ভাতিজা বোঝই তো এত বড় সংসার, বিশাল জমিদার বাড়ি, বিশাল এলাকা, তুমি কল্পনা করা যাবে না, কিন্তু নগদ কোনো টাকা নেই, আয় করারও কোনো উপায় নেই। তো এই মানুষটাকে আমি কিছু টাকা নগদ আমি হাতে গুছিয়ে দিয়ে, বলে দাদা তুমি কি করো, কি করো কি তুমি? না দাদা, এটা আপনি রাখেন, এটা আপনি রাখেন। তো এইভাবে মুআল্লাফাতে কুলুবুহুম, মানে কিছু মানুষ এমন আছে যার মনটা, আসো এখানে আসো, ফায়দা এখানে আসো, তুমি এখানে আসো, যার মনটাকে এই দিকে ফেরাবার জন্য, যদি তোমার মনে হয় যে খেয়াল করবা, এইখানে কিন্তু ব্যক্তি প্রাধান্য পায়। এইখানে ব্যক্তি প্রাধান্য পেল কিভাবে? যে ওকে যদি কিছু সাহায্য করি তাহলে ও আমার প্রতি ঝুঁকবে, ঝুঁকলে সুযোগ তৈরি হবে আমার প্রতি ওর একটা মনোযোগ আকর্ষণের, এবং তখন আমি দুটো কথা বললে ও দুটো কথা শুনবে। এই জায়গাটায় ওই সেই হার্টের সামান্য একটু চর্বির মতো আটকে আছে লোকটা। এই মুআল্লাফাতে কুলুবুহুম, যাদের অন্তরগুলো এদিকে একটু ঝোঁকাবার জন্য, ওয়া ফির রিকাব, এবং দাস মুক্তির জন্য। আর্টিকেলগুলো তোমাকে মনে রাখতে হবে। তো দাস প্রথা তো আমার দেশে নাই, দাস কিনে মুক্ত করে দেওয়ার ব্যাপারটাও আমাদের দেশে নাই। ওয়াল গারিমিন, এবং যারা ঋণগ্রস্ত, হ্যাঁ ঋণগ্রস্ত যারা, অর্থাৎ ঋণের দায়ে জর্জরিত, কথা বলছো অসুস্থ বোধ করতেছে সে, হ্যাঁ ভাই কি সমস্যা তোমার? ভাই ঋণে আমি মরে গেলাম। তো তার ঋণটা কতটুকু তুমি শোধ করতে পারো? ওয়াফি সাবিলিল্লাহ হলো, এবং আল্লাহর পথে খুলে গেল যে কোনো কাজে। এটা খেয়াল করো, যেমন একজন লোক একেবারে ন্যূনতম, আবার আমার একটা কোরআন শরীফ কিনে দেন, এনে ভাই, কথা বুঝছো? আর এমনি তো ওই যে যারা চাইতে আসে, যারা বঞ্চিত, সালাতের ব্যাপারে যেটা আছে, এইটা ফি সাবিলিল্লাহ। এর আগে দান হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো সীমারেখা নেই। ওটা মানুষের জন্য, মানব কল্যাণ দেওয়ার ক্ষেত্রে, ওখানে কোনো বিবেচনা নেই। বিবেচনা আছে ফি সাবিলিল্লাহ, এটা খাসাতান, সাবজেক্ট এখানে শুধু আল্লাহ বা দ্য ওয়ে অফ আল্লাহ। এরপরে ওয়াবনে সাবিল, বিপদগ্রস্ত পথিক, আবার খুলে গেল, উন্মুক্ত হলো। এখানে এসে আবার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের দেখা দেখি নেই, বিপদগ্রস্ত পথিক। আর যাচ্ছি আমি ফরিদাতান মিনাল্লাহ, করণীয় নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। বাংলাটা যদি লিখে নিতে পারো ভালো হয়, করণীয় নির্ধারিত আল্লাহর পক্ষ, ফরজ যেটাকে আমরা বলি, হ্যাঁ, করণীয় নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানী জ্ঞানী।
বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বাকারা। ওখানে আমরা শব্দ দেখেছি as-সাদাকাত, আর এখানে আমরা এসেছি ইনফাক ফি সাবিলিল্লাহ। আগে আমরা এটা নিলাম 261। 2 রুকু পুরো। এইটা বোধহয় শব্দ করে ওইটা, হ্যাঁ লাগে না তো, দেখো ও ফ্যান লাগবে, গরম লাগে, দেখো আচ্ছা থাক। তো মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আমি লিংক করলাম কোথায়? সূরা তওবার আর্টিকেল ফি সাবিলিল্লাহ। ওখানে যেটা পেয়েছো মনে আছে? তওবা 70, হ্যাঁ কথা 60। তো 60-এ আমরা কি পেয়েছি সেখানে দেখেছো, মনে আছে? ওখানে একটা নাম হলো, একটা শিরোনাম হলো ফি সাবিলিল্লাহ, একদম ইন্ডিভিজুয়াল, দরিদ্রের জন্য, অসহায়দের জন্য, কথা বুঝছো? এর উপরে যারা চাকরি করবে, কাজ করবে তাদের জন্য, কথা বুঝছো? তারপরে কি তোমার যাকে বলে যে নালিল্লাহ, না ওটা তো প্রথমেই ফোকারা ওয়াল মাসাকিন, কথা ও ওয়াফির রেকাব ওয়াল গারিমিন, কথা বুঝছো? হ্যাঁ, তারপরে তোমার ওয়াফির রেকাব দাস মুক্তির জন্য, ওয়াল গারিমিন ঋণ মুক্তির জন্য, এবং আলাদা করে ওয়া ফি সাবিলিল্লাহ। এইটা আমরা নিলাম এখান থেকে। সূরা তওবার সামগ্রিক, আবারও আমি বলি, সামগ্রিক দান দক্ষিণা বা দান খয়রাতের যে মূল কাঠামোটা, তার শিরোনাম হলো সাদাকা। মূল কথা সাদাকাত। এইটার জন্যই বিশ্বাসীদের ওই যে আল মুসাদ্দিকিন, মুসাদ্দিকিন না, ওইখানে একটা ভুল হয় কিন্তু, বুঝছো? যারা দানকারী তারা মুসাদ্দিকিন, আর মুসাদ্দিকিন যারা সত্যকে সত্যায়নকারী। একটা তাসদীদে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। মানে তুমি যে এই সত্যকে সত্য হিসেবে জেনেছো, তুমি সিদ্দিক, তুমি মুসাদ্দেক। কিন্তু আর মুসাদ্দেক, সোয়াদের উপরেও তাসদীদ, দালের উপরেও তাসদীদ, এরা হলো দান কয় যে ব্যয়কারী, আর সাদাকাত যারা করে, মুসাদ্দেক। হ্যাঁ, তাহলে ওয়া ফি সাবিলিল্লাহ। তো ফি সাবিলিল্লাহ আমরা নিলাম। এখন ফি সাবিলিল্লাহর সঙ্গে যুক্ত হলো অন্য এক পরিভাষা, ইনফাক ফি সাবিলিল্লাহ। বোঝো? এখন এখানে আমরা এটাকে আমরা কোরআনের সূচনাতেই আমরা যেটা দেখেছি, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওইটাকে আমরা এই ইনফাকে নিয়ে এসেছি, টাকা পয়সার ব্যয়ের ইনফাকে ব্যয়ে নিয়ে এসেছি। এইটা আসলে ওখানকার যে ইনফাক, সেটা হলো অদৃশ্যের সঙ্গে, যেমন আমি, খেয়াল করো এখানে আমি তোমাদেরকে একটা মিলিয়ে দিই। কালকে যে আমরা সূরা জিন পড়েছি, সে সূরা জিনের মধ্যে দেখেছি যে আল্লাহ তার সেই বার্তাবাহকদের উপরে যার উপরে তিনি সন্তুষ্ট, তাদেরকে তিনি তার অদৃশ্য জগতের একটা ঝলক দেন। তারপর গোটা বিষয়টা হিসেব, তার পাহারাদার লাগিয়ে দেন এবং হিসেব করতে থাকেন সে কি তার আমার কথাই বলছে না অন্য কিছু বলছে। মনে আছে কথাটা? সূরা জিনের শেষ 3 আয়াত মনে আছে? তো ওই ব্যাপারটা খেয়াল করবা। তাহলে ইনফাক আসলে কি? যা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত জ্ঞান সেটা দেওয়া, নাকি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সম্পদ সেটা দেওয়া? এই প্রশ্নটা যথাস্থানে থাকলো, মনে থাকবে। ঋতু বলো তো কি বলেছি? আল্লাহর কাছ থেকে প্রাপ্ত জ্ঞান সেইটা দেওয়া, এটা কি ইনফাক? নাকি আল্লাহর কাছ থেকে প্রাপ্ত ধন সম্পদ সেইটা দেওয়া, এইটা ইনফাক?
হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা আস-সাদাকাত সূরা তওবার 60 নম্বর আয়াতের যে ওখানে যে কয়টা আর্টিকেল আছে মনে নাই কথাটা, দরিদ্রকে দাও, অসহায়কে দাও, তারপরে যারা এই ব্যাপারে কাজ করবে তারা এখান থেকে নেবে, যাদের মন নরম করার জন্য লাগবে মুআল্লাফাতে কুলুবুহুম তাদেরকে এখান থেকে দেবে, তারপরে না দাস মুক্তি, তারপর ঋণ মুক্তি, এরপরে আছে ফি সাবিলিল্লাহ। এটা একদম ওপেন হয়ে গেল আল্লাহর পথে। আবার বিশেষায়িত হলো কোথায় এসে বিপদগ্রস্ত পথিকের, বিপদগ্রস্ত পথিকের ক্ষেত্রে। সেটাই বলা হচ্ছে, চুপ থাকবেন আপনি, দেরিতে আসছেন এর জন্য জরিমানা 1 ঘন্টা কোনো টু শব্দ করতে পারবেন না। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এখানে যেটা লক্ষ্য করতে হবে, আমি বললাম একদম মনোযোগের ক্লাস, এটা লক্ষ্য করতে হবে ইনফাকের সাথে সম্পদ জুড়ে দিয়েছেন আমওয়ালাহুম। একটু খেয়াল করার কথা, বুঝছো? হ্যাঁ, তুমি আমার একমাত্র ভরসা, দাদা অনলি ক্রিটিক, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ব্যাপারটা না, খেয়াল করো। আমি 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 তোমায় কটাক্ষ করছি না দাদা, কথাটা বুঝছো? তোমার বেলায় আসলে যেমন সাবধান হয়ে যাই আমি, কোন কথাটা বলে আবার কোন ফাঁদে পড়ি, কথা বুঝছো? অতটা সতর্কতা সাধারণভাবে থাকে না। তো মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এই যে জয়নিংটা, এইটা ইফাত একটু খেয়াল করো, মানে যেই ইনফাকটা পয়সার, যেই দানটা টাকা পয়সার, সহায় সম্পদের, মাসালু উপমা, আল্লাযিনা তাদের, ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ব্যয় করে পয়সা তাদের আল্লাহর পথে। দেখো, কামাসালি হাব্বাতিন, কামাসালি হাব্বাতিন, যেন একটি বীজ, দানা, বীজের দানা, আনবাতাত সাবআ সানাবিলা, আনবাতাত সাবআ সানাবিলা, উৎপন্ন করে 7টি শীষ। হ্যাঁ, বাকারা 161, 261 পাওনি? হ্যাঁ, উৎপন্ন করে 7টি শীষ, ফি কুল্লি সুনবুলাতিন, সুনবুলাতিন নুনকে আগে নেবা, সুম্বুল বলার দরকার নেই, সুনবুলাতিন। হ্যাঁ, প্রতিটি শীষে মিআতা হাব্বাতিন, মিআতু হাব্বাতিন, 100 দানা। ধানের শীষ গুনে দেখেছো? হ্যাঁ, এটা কিন্তু সব বেলায় সব শীষই কিন্তু 100 দানা থাকে না, কিন্তু কমনলি মেইন শীষগুলোতে 100 দানাই থাকে, কোনোটায় 90টা, কোনোটায় 80টা, সব শীষে 100 দানা থাকে না, কম বেশি হয়। যাই হোক, ওটা একটা আল্লাহর গড়, একটা নিয়ম, আবার 100 দানারও আছে। তো প্রত্যেকটি শীষে 100টি দানা। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, লিমান ইয়াশা, আল্লাহ এবং আল্লাহ বাড়িয়ে দেবেন তার জন্য যে চায়, যে চাইবে। লেমান ইয়াশা, মাইয়াশা নেব না। এখানে খেয়াল করে রিলেশনটা, আর ওয়া, আল্লাহ, ইউদাইফু বহুগুণ বাড়াবেন, লেমান তার জন্য, লে মানে তার জন্য, মান যে, লে মানে তার জন্য, তার জন্য, তার না, তার জন্য, ফর, ফর, আর মান অর্থাৎ জন্য তার, ইয়াশা যে চায় বা যে চাইবে। তার মানে আল্লাহর পথে তুমি যদি দাও তাহলে ওই একটা দানা 700টি দানার মতো হয়ে যাবে। তার মানে এখানে কিন্তু জুড়ে দিয়েছেন সেই কথাটা, লেমান তাকে,
যে এইটা চাইবে, যে আমি এখানে একটা টাকা দিলাম, 700 টাকা আমি আল্লাহর কাছ থেকে নেব, এখানে না, যে চাইবে। এই খাস কেন হলো, যে চাইবে খাস কেন হলো? ঠিক পার্টিকুলারলি এইটা যে চাইবে, যে এর কোনো বিনিময়, কোনো ধন্যবাদ, কোনো ধরনের একটু খুশি বা হাসি, কোনো একটু কৃতজ্ঞতা কিছুই না, এইটাকে বিশেষ করা হয়েছে, বিশেষায়িত করা হয়েছে। এইটার প্রতিদানটা আমি আল্লাহর কাছ থেকে নেব। আল্লাহু ওয়াসিউন আলিম। এইটা তোমাকে একটা নোটিশ করা হচ্ছে যে আল্লাহ বিশাল পরিব্যাপ্ত বা উন্মুক্ত, জানার ব্যাপারে, মানে যেখানে যা কিছু হয়, তুমি কি উদ্দেশ্যে কোথায় কি দিয়েছো সব তিনি জানেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আবার কিন্তু ঘুরে ফিরে এখন এখানে আবারও লক্ষ্য করাই, ইনফাকের সঙ্গে পয়সা আছে, আমওয়াল আছে। এই যে কোরআনের শব্দের যে ব্যবহারগুলো, সেগুলো আমরা সব ইনফাক মানে খালি টাকা ব্যয়, টাকা ব্যয়, টাকা ব্যয় না। ইনফাকের প্রথম মানে কি জানো? নাফাকার প্রথম মানে কি? সুনির্দিষ্ট বাজার খুঁজে পাওয়া, বাজার খুঁজে পাওয়া। ঠিক যেটা সূরা জুমায় বলেছে, রাসূলের কাছ থেকে আয়াত শুনেছ, এখন বেরিয়ে পড়ো, কোথায় গিয়ে বলা যায়। তারপরে দুমুখ নাফাকা, এক মুখ দিয়ে ধরতে আসলে আর এক মুখ দিয়ে দৌড়ে পালাবে। কথা বুঝছো? ওই তোমার মানে যেটাকে গুই সাপের গর্ত বলে, খরগোশের গর্ত বলে। হ্যাঁ, জীবিকা না, নো, এই যে আবার জীবিকাও, ওইটাই বললাম যে কোনো একটা জায়গায় কোনোভাবে একটা শব্দকে দাঁড় করাতে পারবে না কোরআনে, এই উপায় আল্লাহ দেননি। প্রেক্ষিত অনুযায়ী তোমাকে বুঝে নিতে হবে এখানকার এই শব্দটি কি কারণে ব্যবহার করা হয়েছে। তো এখানে আমি তোমাদেরকে বারবার দেখাচ্ছি যে ইনফাকের সাথে আমওয়ালাহ, সম্পদকে জুড়ে দেওয়া হয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু। হ্যাঁ, অর্থাৎ দিয়েছো তো তুমি, তারপর পেছনে পেছনে যায় না তার যা সে দিয়েছে, মান্নান ওয়ালা আযান, ওয়ালা আযান। কথা বুঝছো? খোটা দিতে আর কথার কষ্ট দিতে। এই তোরে দিছি না, তোকে দিলাম না কালকে, এইটা একেবারে প্লেন হয়ে যায় সমস্ত দান। এমনকি মনে যদি ভাবনায়ও তোমার আসে, ওর সামনে যদি একটু ভাবও প্রকাশ করো, গনকেস। বুঝেছো? তাহলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, কারণ তুমি তো 700 গুণ লেনদেন হয়ে গেল তোমার কাছে। এইখানে দেখো জুড়ে যায় যে ব্যাপারগুলো, ওই যে একটু তবে আর একবার একটু আসো, 111তে একটু আসো। এই সবের মূল যে বিষয়টা যেখানে থাকে, ইন্না আল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আপনি যে ব্যয় করবেন তার দুটিই তো উৎস। এক হলো আপনার জান দিয়ে যা করবেন, অর্থাৎ দেহ দিয়ে জান দিয়ে যা করবেন, আর টাকা পয়সা দিয়ে যা করবেন। তো এই দুটোই বিক্রি হয়ে গেছে। কবল কুচকাচ্ছ কেন? দুটো দিয়েই তো কিনেছো জান্নাত। হ্যাঁ, দুটো আপনার নয়। আর আল্লাহ কিনে নিয়েছে। দেখো না, এখানে কেনেন আল্লাহ, কিনে নেননি। ইশতারা, কেনেন আল্লাহ বিশ্বাসীদের কাছ থেকে তাদের জান এবং মাল বিনিময়ে, বেআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দেবেন। সংক্ষেপে যাই খুব দ্রুত,
ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, করে কি কাজ? যুদ্ধ করে আল্লাহর পথে, সেখানে মরেও মারেও। ওয়াদান আলাইহে হাক্কান, অঙ্গীকার আল্লাহর, এটা একেবারে অনিবার্য। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, কোরআন খেয়াল কর, সব কিতাবে আছে। ওয়ামান আউফা বিআহদিহি, আর যে দেখো পুরোপুরি আদায় করলো তার সাথে, তার করা অঙ্গীকার আল্লাহর সাথে। আমি জুড়ে দিচ্ছি, একটু বলো না, একটু জুড়ে দিচ্ছি। আউফা বে আহাদিহি, যে কোনো অঙ্গীকার সে করেছে আল্লাহর সাথে, সেটা পূরণ করলো। মিনাল্লাহ, আল্লাহ থেকে পাওয়া। ফাস্তাবশিরু বিবাইআইকুম, বিবাইআইকুম, তাহলে সুসংবাদ নাও তোমাদের এই কেনা বেচায়। আল্লাযী বায়াতুম বিহি, বায়াতুম বিহি, তাহলে প্রথমে হলো বাইআইকুম, তোমাদের এই বেচা কেনা এক। আল্লাযী বায়াতুম, যেটা তোমরা আগাম করেছো। আমার আম বাগান আছে, মুকুল ধরেছে, এর মধ্যে বেচা কিনা হয়ে গেছে। আনারসের বাগান আছে, বেচা কিনা হয়ে গেছে। আমার একটা কাঁঠাল বাগান ছিল, কথা বুঝছো, প্রত্যেক বছর আসলেই ওই স্যার লোকেরা ঘুরঘুর করে, গাজীপুরে নাই, এখন একদম বাদ। তো এই যে বেচা কেনাটা হলো, অর্থাৎ আল্লাহ বিশ্বাসীদের কাছ থেকে তার জান এবং টাকা পয়সা কেনেন, বেচবা, জান্নাত দেবেন। হ্যাঁ, এখন এইটা তোমাদেরকে আমি কি বলেছি, যে যেখানে দাঁড়ানো, বেচা কেনাটা কেন সেরে নাও না? কারণ না, তোমাকে তোমার অর্থ ব্যয়ের ক্ষেত্রে যে ব্যালেন্স আল্লাহ শিখিয়েছেন, ওই ব্যালেন্স তোমারও নাই। একেবারে হাত খুলেও দিয়ে দিও না, গলায় আবার লেগেও দিও না, রেখেও দিও না। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝখানে থাকো, যেন দিলে সবসময় দিতে পারো। হ্যাঁ ওম্যান, নো কোশ্চেন। তো এখন এখানে যেটা দেখো, এখানে কি দেখালাম তোমাকে, এই যে ফাস্তাবশিরু বিবাইআকুম আল্লাযী বায়াতুম বিহি, যে আগাম কেনা বেচাটা তোমরা তার সাথে করলে, এর সুসংবাদটা নাও। এই যে সুসংবাদটা কেন? আমাদের জীবন চলে যায় দেই দেব করে, ঠিক? এই তো দিচ্ছি, এই তো করব। তো আলহাকুম আত-তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সোজা কবরে। কি করলাম? যখন মরণ আসে তখন বলে যে সূরা মুনাফিকুনে, আল্লাহ আর একটু টাইম দাও, একটু, অনেক দেব আমি, মেলা দান খয়রাত করবো, আল্লাহ লা আসাদ্দাকান্না। একেবারে মানে জীবন্ত জিনিসগুলো যখন দেখা যায়, তখন আমি তোমাদেরকে কেন দেখাবো না? সূরা মুনাফিকুন, হাসরের পরে না? হ্যাঁ 63, হ্যাঁ দেখো, এই তোমার 10, হ্যাঁ। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, এখানে ইনফাক আসলো, তা থেকে যা জীবিকা দিয়েছি আমরা তোমাদেরকে, তার আগে। আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, যে চলে আসবে তোমাদের কারো মৃত্যু। ফায়াকুলা, তখন সে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, প্রভু অনেক দিন না, সামান্য একটু সময় দিতা, আর কিছুদিন একদম কাছের একটা সময় অনুযায়ী একটু দিতা, কি করতাম? ফাআসাদ্দাকা, দেখেছো ডাবল তাসদীদ, তাহলে প্রচুর দান ধ্যান করতাম। ওয়াকুন মিনাস সালিহিন, একেবারে শুদ্ধাচারী হয়ে যেতাম। ওই জন্যই কথা বুঝছো, এখন এখানে ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমার বাবার মৃত্যুসজ্জা, এই কথাটা তার মুখে না শুনেছেন এমন কেউ নেই।
যার সময় এসে গেলে আল্লাহ এতটুকু এক মুহূর্ত লেট করেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি সেটাই বলছি কথা, একটা আয়াতে ওই যে তোমার ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, এটা হলো কাজ, এটা হলো কাজ যা তুমি করবে, দাও দাও ব্যয় করো, হলো। তারপর তো মিন কাবলি আন ইয়াতিয়া বা তোমার আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন মুসাম্মা ফাআসাদ্দাকা, যেটা শিরোনাম সূরা তওবার, ইন্নামা সাদাকাত। যত রকমের দান খয়রাত লাগতো সব আমি করতাম, আর একটু সময় দিতে আমাকে। তো ওইটা যেন আমাদের ক্ষেত্রে না হয়, না হয়, অর্থাৎ ঠিক এখন পারা যাচ্ছে এক্ষুনি দিয়ে দাও, ওই কাজটা আগে করো। ওই জন্যই আউফু বিআহদিল্লাহ, মানে কোনো ধরনের এই ব্যাপারটা মানসিকতার অবস্থাটা বুঝি যে ঠিক এই মুহূর্তে তোমার কাছে টাকা আছে, ঠিক এই মুহূর্তে চেয়ে বসেছে। যেমন কালকে একটা ঘটনা ঘটেছে, রাত্রেবেলা একজনে আমার কাছে তোমার কাছে 2000 টাকাও নেই, আছে আমার কাছে টাকা। তা আমি একটু মুখ শুকালাম, ওরে ভাব দেখালাম যে নাই। পরে আবার খেয়ে দিয়ে রাত্রেবেলা রুটি খেলাম, পরে উঠে গিয়ে দিয়ে আসলাম এই টাকা। খুব কষ্ট লাগতেছিল যে আমি একটা মিথ্যা কথা বললাম। মিথ্যা কথা বলিনি, মুখ দিয়ে কথা বলিনি মিথ্যা কথা, কিন্তু একটা গড়িমসি দেখালাম যে ও চলে গেল। আমার খুব কষ্ট হলো যে না থাকলে তো আর কোনো প্রশ্ন ছিল না, আছে যেহেতু তাহলে আমি কেন না বললাম, কেন নেগেশন দেখালাম। পারা যায় না, কমিটেড মানুষ এটা পারে না, এই কমিটমেন্টটা আগে করে নাও। পারে না, হুমায়ুন আমি অক্ষম হয়ে যায়, আমার কাছে টাকা আছে, কেউ এসে চাইলো, তাকে না বলা আমার পক্ষে অসম্ভব, অসম্ভব। না, ওর না, এই দায়িত্ব তোমার না, আদৌ তোমার নয়। হ্যাঁ, সে গিয়ে জুয়া খেলবে, এক্ষুনি গিয়ে মদ খেতে বসবে, ওটা আমার দায়িত্ব না, আদৌ আমার দায়িত্ব না। আসো আমরা আজকে ওটা নিয়ে বসেছি, তাহলে এটা আমরা দেখলাম। এখন এখানে যেটা ফাস্তাবশিরু সূরা তওবার আয়াতের 111 যে ব্যাপারটা, ফাস্তাবশিরু বিবাইইকুম, এখন তাকে বলা হচ্ছে যে তুমি সুসংবাদ নাও তোমাদের এই যে বেচা কেনা, বিবাইইকুম প্রথমে হবে বেচা কেনা। হুমায়ুন খেয়াল করো, সুসংবাদ নাও এই যে বেচা কেনা, আল্লাযী বায়াতুম, বেচা কেনা সেইটা যেটা আগাম করেছো তোমরা, বিহি তার সাথে, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর ওটাই সেই, ওয়াযালিকা হুয়া, আর ওটাই সেই যেটা, সেই সফলতা যেটা মহত্তম সফলতা। এবং এই তোমাদের, আমাদের ভাই বোনদেরকে তোমাদের কাছে আমার অনুরোধ যেটা, সেটা হলো যে তোমরা ভুল করছো, এই বেচা কেনাটা এখনো করে নিচ্ছ না, যে ভুল করছো এটা। প্রভু আমার এই প্রাণটা, এই জানটা, এই দেহটা আমার, বলতে আমি যা কিছু বুঝি এবং আমার সহায় সম্পদের সবই তো তোমার দেওয়া, এগুলো এখন থেকে তোমার। তো এখন আগাম না, জান্নাত তো দেবেন বাকিতে। বা ইয়া তুম বিহি, যে এই আগাম বেচা কেনা তোমরা করলে, তার সাথে করতে পারলে, তো যদি কেউ করতে পারো সে সুসংবাদ নাও। এখন এর সাথে তুমি মিলাও ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, একদম সব এক সূত্রে গাথা, ওই সূরা হামিম সাজদায় যারা বলল সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এবং দাঁড়িয়ে গেল। তার মানে আমি আমার টাকা পয়সা সহায় সম্পদ যা কিছু আছে, যেগুলো আমার নয়, যেহেতু আমার এই দেহটাও আমার নয়, অতএব আমার বলতে কি থাকতে পারে, প্রভু এগুলো সবই তোমার। এখন কি, যে আমার একটা মন তো ক্ষুদ্র, খুব কুৎসিত মন তো আমার, তুমি সৃষ্টি করেছো আমাকে, খুলিকাল ইনসানু হালুয়ান, সংকীর্ণ মন করে তৈরি করেছো। এখন মনে হচ্ছে যেন আমি কামাই করেছি, আমার পয়সা কাকে কোথায় দিয়ে দেবো না দেবো ইত্যাদি। তুমি এই জায়গাটায় আমাকে একটু সাহায্য করো, কি করে আমি ব্যয় করব, কাকে আমি দেব, কোথায় আমি দেব, আসলে আমি টাকা জমাবো কিনা বা রাখবো কিনা,
আমার উত্তরাধিকারের জন্য এই সব গাইডেন্সটা তুমি আমাকে দিও। ওই জন্য বেচা কেনাটা আগে করে নিতে পারলেই সুসংবাদটা পাওয়া যায়, যে এর কিছুই আমার নয়, ভালো আমার। জি, তাহলে এখন আসো, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা, যাকে দিয়েছ খোটা দিতে বেড়ায় না, মান্নান ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। দেখো এখানে খোটা দিয়েছ কি শেষ, ঘরে এসে চিল্লে চিল্লিয়ে আরে অমুক দিন টাকা দিছি ওরে, নাই হয়ে গেল। মানে এমন ভাবে গিলবা, যদি কোনো টাকা তোমার কাছে কেউ চাইতে আসে এবং তুমি যদি দাও, তাকে কোনো সাহায্য তুমি করো, তাহলে ওই বিষয়টা তুমি যেন লজ্জা পাও, ওটা যেন তোমার স্মরণে না আসে। ধরে ফেলেছে ঘুমে? হ্যাঁ, ধরে ফেলেছে। তুমি যেন লজ্জা পাও, ও কথা তোমার স্মরণেও যেন না আসে, ওইটা শয়তানের ওয়াসওয়াসা। বারবার মনে জাগাবে, ওরে টাকাগুলো দিলাম কি করেছে, ও যেমন হুমায়ুন জিজ্ঞেস করলো, ও যদি গিয়া এটা করে ওটা করে। নো, এটা তোমার দায়িত্ব না। তোমার কাছে হাত পেতেছে, ইউ আর বাউন্ড টু গিভ হিম, কারণ ওই হাত আল্লাহর, ওই হাত ওর না। কারণ ওই মদখোরের মদের আয়োজন আল্লাহই করেন। চলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযান লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আচ্ছা, এবার আসো দানের আরেকটা দিক, কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন। ভালো দুটো কথা, ভালো দুটো, হ্যাঁ ভালো দুটো কথা। যেমন আমি প্রায় 18 বছর একজনকে একটা গালি দিয়েছিলাম, বিচ্ছিরি গালি, তখন একেবারে দিশাহারা হয়ে গেছিলাম। তো এই 18 বছর পর্যন্ত সেই কথাটা আমি ভুলতে পারিনি। তারপর সেই এখান থেকে রংপুর গিয়েছি, তার ওখানে গেছি, হাত ধরেছি, তারপর আমি বললাম যে আমি তোমার কাছে একটা জিনিসের ক্ষমা চাইবো। ও তো, স্যার এটা কি বলতেছেন আপনি, আমার কাছে কি অন্যায়, আপনার কি অপরাধ আপনার, তুমি আগে বলো ক্ষমা করবে, এটা বলো, ওয়াদাটা দাও। স্যার আমি সব এমনি এরকম কিছু যদি থেকেও থাকে, আমি আগেই বলছি, আমি ক্ষমা করে দিলাম। কি তো বেয়াদবি লাগে, এ কাইন্ড অফ স্টুডেন্ট আমার। তো আমি একটা বিচ্ছিরি গালি দিয়েছিলাম, ওই রকম গালি আমার মুখে সহসা আসে না, কিন্তু দিশাহারা হলে মানুষ যেটা করে। তো মাপটা নিয়ে বেশ কমফোর্টের সাথে ওর সাথে চা বিস্কিট খেয়ে ওখান থেকে, ওর স্কুলের এখন একজন কর্তা বা মালিক, সেখান থেকে চলে এলাম। তো এই যে ব্যাপারটা, তুমি অর্থাৎ তুমি ইফ ইউ আর অনেস্ট উইথ ইউর সেলফ, তুমি যদি তোমার সাথে অনেস্ট হও যে তোমাকে গড়তে হচ্ছে, বলো তো লিমন কি বলেছি, আমাকে গড়তে হচ্ছে, তাহলে আমার ভিতরে যে সমস্ত সংকীর্ণতা, যে সমস্ত অন্ধকার, ছোটলোকি, ইতরামি আছে, এগুলো দূর করবে। এগুলো তো আমি ছাড়া তো কেউ জানে না, বলো। তাহলে কাউলুন মারুফুন, ভালো দুটো কথা, একজনকে ভালো দুটো কথা বলে উপকার করা, ওয়া মাগফিরাত, এবং ক্ষমা করে দেওয়া। ক্ষোভ আছে তোমার তার বিরুদ্ধে, খায়রুন মিন সাদাকাতিন, হেডিং ধরে টান দিয়েছেন আল্লাহ, উত্তম সেই দান থেকে, যত রকমের দান তুমি করো তার চাইতে ভালো, ইয়াত বাউহা আযান, যার পেছনে আসে কষ্ট, কথার কষ্ট, যে কোনো ভাবে। ওয়াল্লাহু গানিয়ুন হালিম, গানিয়ুন হালিম। এখানে দুটো দেখো, আল্লাহর দুটো পরিচয়। আল্লাহ সকল ধনে ধনাঢ্য, কিন্তু তিনি অত্যন্ত সহনশীল। বোঝো, এটা শুধু এটাই সহ্য। আল্লাহ তোমার সামনে এত অন্যায় হতেও, আল্লাহর এই পৃথিবীতে এত অন্যায় হচ্ছে, তিনি ধরে একটা করতে করে থাপ্পড় দিতে পারেন না? আল্লাহ তো বলেই দিয়েছেন, মানুষ যা করে তাতে একটা প্রাণীও রাখা যায় না, যদি মানুষকে ধরতে হয়।
তো সয়ে যাচ্ছেন তো সব, আল্লাহকে বুড়ো আঙুল দেখিয়ে চলছি আমরা, সয়ে যাচ্ছেন না চুপচাপ? তুমি কতটুকু সইলে? এই জন্য মানে আমাদের ওই যারা আমরা যেটা বলি যে সয়, বলো যে সয় সেই মহাশয়, মহাশয়, সেই মহাশয়, হ্যাঁ সেই মহাশয়। বাংলায় তো শব্দ আছে না, হে মহাশয়, মানে মহাশয় মানে মহামানব ইত্যাদি। তো তাহলে আযান ওয়াল্লাহু গানিয়ুন হালিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুবদিলু সাদাকাতিকুম, লা তুবতিলু, ওয়াও আলিফ, লা তুবতিলু সাদাকাতিকুম, খারা জবর, হ্যাঁ, যত দান খয়রাত তোমাদের, বিল মান্নে ওয়াল আদা, খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে, কথার কষ্ট দিয়ে, না দান কম যাই, দান দক্ষিণা, দান দক্ষিণা বলে দক্ষিণার সাথে সম্মান থাকে, ওটা ওই খোঁটা কেউ দেয় না সাধারণত, কিন্তু তুচ্ছার্থে আমরা যেগুলো দেই। দক্ষিণা বলতে কি বললাম, যাকে তুমি দিলে, যাকে তুমি দিলে তার সঙ্গে একটু সম্মানজনক ভাব থাকে, যে ভাইকে আমি দিলাম, ওইটা দক্ষিণা হয়। গুরুকে আমি দিলাম, শিক্ষককে আমি দিলাম, আমার মুরব্বী একজন দাদা আছে তাকে আমি দিলাম, ওইটা দক্ষিণা। আর দান হলো তুচ্ছার্থে, ঠিক আছে? হ্যাঁ, এখন এইখানে দক্ষিণা আসবে, এখানে দান খয়রাত। দক্ষিণা শব্দটি না, না, মানে যে কোনো সম্মানিত জনকে যেটা দেওয়া, যে কোনো সম্মানিত জনকে যা দাও সেটাকে দক্ষিণা বলে। দানই, ধর্ম তো দানই, কিন্তু সেটা একটা শোভন নাম দক্ষিণা, গুরু দক্ষিণা। আর অনুদানটা হলো বরাদ্দ, সেটা ইনফাকের মধ্যে পড়বে, ইনফাকের মধ্যে পড়বে। যে একটা এই যে এক জায়গায় একটা বড় বরাদ্দ চাইল, ওইটার আবার যুক্ত হবে তোমার কর্জে হাসানা। মনে করো একদম 5 লক্ষ টাকা দরকার, স্কুল তো না, মানে আমাদের মনে করো যে একেবারে আল্লাহর কাজে, ফি সাবিলিল্লাহ, এটা আল্লাহর কাজে ব্যয় হবে, যার তত্ত্বাবধায়ক তুমি নিজেও। আচ্ছা, এইখানে আমি 5 লক্ষ টাকা দিলাম, সেটা একেবারে কর্জে হাসানা। এই যে শ্রেণীবিন্যাস যেটা ব্যাপারটা, ওইটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। মূল হেডিং সাদাকাত, ইন্নামা আস-সাদাকাত, সূরা তওবার সেই 4 নম্বর আয়াতে। হ্যাঁ, মানে না, ওই ঋণটা কর্জে হাসানা বলতে আমি নেব, অর্থাৎ এইটাকে আমরা হুজুররা যেটা আমরা বানিয়েছি বা আমাদের মাসলা মাসালা যেটা বানিয়েছি, তোমাকে আমি দিলাম, তুমি যখন পড়ো আমাকে ফিরিয়ে দিও, সমস্যা নাই। না, ওইটা বলে দেওয়া যাবে না। এটারও কিন্তু ওটা তোমার মনে থাকবে যে আমি প্রত্যাশা করি না, কিন্তু দিতে পারলে ভালো, আমি আরেকজনকে দিতে পারতাম। তো তার উপরে ঋণের চাপটা যেন থাকে, কর্জে হাসানা। আবার কর্জে হাসানা আল্লাহকে দিয়ে দেওয়া, মোটা একটা টাকা যুদ্ধে দিয়ে দেওয়া ইত্যাদি। চলো, ওই যুদ্ধের ক্ষেত্রেই কর্জে হাসানাটা ব্যবহার করা হয়েছে টার্ম। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবদিলু সাদাকাতিকুম মিনাল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যারা ব্যয় করে তাদের পয়সা মানুষকে দেখাতে। কথা বুঝে নেয়, কাল্লাযী তার মতো, এখানেও ইউনফিকু ব্যয় করে, মালাহু সম্পদ তার, রিআআন নাস মানুষকে দেখাতে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়ালা ইয়াউমিল আখির। তাহলে এখানে এসে আবার ক্লিয়ার হয়ে গেল ব্যয়টা কার জন্য, আল্লাহর জন্য এবং পরকালের জন্য, আল্লাহর জন্য এবং পরকালের জন্য। এখন মনে করো যে এখন এখানে তোমার উপার্জনটা এমন যে মনে করো পরকালে তুমি মানে যে লঞ্চে বা স্টিমারে উঠেছো জীবনে, বা এরকম কোনো উঠেছো, তো উঠলে ওখানে একটা থাকে যে ডেক, সাধারণ শ্রেণী, একটা থাকে সেকেন্ড ক্লাস, একটা থাকে ফার্স্ট ক্লাস, এরকম থাকে না বিন্যাস। এখন মনে করো যে তুমি একটা দান করেছো, সেখানে তোমার ডেকে আশ্রয় হয়েছে, মানে ওইখানে গেলে তো সব দেখা যাবে। আহারে, আর 500 টাকা বাড়িয়ে দিলেই তো কেবিনে চান্স পেতাম, এটা কিন্তু হবে।
কারণ ওখানে এটা কিন্তু হবে, এটা কিন্তু গ্রেডেশনটা আল্লাহ তাআলা খুব সাংঘাতিকভাবে নির্ণয় করে, দারাজাত সাংঘাতিকভাবে বুঝে নিও কিন্তু। হ্যাঁ, এমন না হয় যে আবার 500 টাকার জন্য সেকেন্ড ক্লাস বাদ হয়ে যায়। এগুলো নয়, এগুলো নয়, অনেক 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 শ্রেণী, অনেক শ্রেণী। হ্যাঁ, অনেক শ্রেণী। না না, চলো দারাজাত, বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত হবে। মাসালুহুম কামাসালি সাফওয়ানিন, মাসালুহুম যারা লোক দেখাতে ব্যয় করে তাদের উপমা যেমন উপমা একটা পাথুরে চাতালের, সাফওয়ানিন একটা পাথুরে সমতলের। এখন যেমন ধানের চাতাল বানায় ধানের ইয়ারা, চাতাল দেখেছো না, একদম ঢালাই করা থাকে, প্লেন করা থাকে, চাতাল দেখেছো? ধান শুকায় যেমন বড় বড় চাল কোম্পানিতে, এটাকে সাফওয়ান বলে। সমতল, সমতল কিন্তু পাথুরে। দাঁড়াও বলছি পুরোটা। আলাইহে তুরাবুন, তার উপরে আছি ধুলো মাটি। তুরাব কিন্তু ধুলো মাটি। এখন মনে করো অনেক দিন যেটা ব্যবহার করা হয়নি, লোহা পড়ে আছে, তার উপরে ধুলো জোরে জোরে জোরে, তা মাটির চাকার মতো মনে হয়, ওটা বের করতেও বেশ সময় লাগে। তো এইরকম একটা পাথুরের সমতল, আসাবাহু ওয়াবেলুন, এসে পড়ল তার উপরে প্রবল এক বৃষ্টি, ওয়াবেল, ফাতারাকাহু সালদান, তারপর রেখে গেল সেই তোমার সাফওয়ানকে একেবারে ধুয়ে মুছে সাফ। এক বৃষ্টিতেই ধুয়ে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, দাঁড়াতেই পারল না কোনো কিছুর উপরে। লা ইয়াকদিরুনা, সক্ষম হলো না দাঁড়াতে, দাঁড়াতে, আলা শাইইন কোনো কিছুর উপরে, তা যা, মিন মা তা যা, কাসাবু সে উপার্জন করতে চেয়েছিল। মানে তুমি 2 টাকা দিলা, একটা উপার্জন হলো, তো বিনিময়টা আল্লাহ দেবে। কিন্তু সেটা যদি মানুষকে খোটা দিতে বা মানুষকে দেখাতে করো, আর পরকাল আল্লাহ বিশ্বাস এবং পরকাল বিশ্বাস না থাকে, তাহলে সেই সমস্ত ব্যয়গুলো, এই যে ইলান মাস্ক অমুক তমুক পৃথিবীর বিশ্বের বড় বড় যারা দান করে বিলিয়ন বিলিয়ন, এগুলো সব বেকার দান, এর কোনো মানে নেই। এবং তুমি দেখো এর দানের কোনো প্রত্যক্ষ রিপোর্টও তুমি পাবা না, কোন খাতে টাকাটা গেছে। এটা একটা বিস্ময়কর ঘটনা কিন্তু। অর্থাৎ এই সমস্ত লোকদের যে বিলিয়ন বিলিয়ন ডলার যে দান করে যায়, এই দানটা কোথায় যায়, কার কাজে কাজে লাগে, রিফ্লেকশনটা কিন্তু দৃশ্যমান নয়। কথা বুঝছো তো? এখন এখানে গোপন কথাটা কি, মূলত খ্রিস্টান মিশনারিকে পয়সাটা দেয় এরা। খ্রিস্টান মিশনারিকে টাকাটা দেয় এরা। এই যে দেশে দেশে যে যাও তুমি, গ্রামে গ্রামে যাও, এই ঢাকার আশেপাশে যাও না, কত পাদ্রী দেখো কিভাবে আছে। তাহলে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। ওয়া মাসালু আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, আমওয়ালাহুম, দেখো ইনফাকের সাথে আমওয়াল, ইনফাকের সাথে মনে থাকবে কথাটা, ইনফাকের সাথে আমওয়াল। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, ইবতিগা, লম্বা কেন? লম্বা এই জন্য যে যেখানেই যা সে দেয়, যেখানেই যা সে ব্যয় করে, তার চাওয়া একটাই, সে আল্লাহ সন্তুষ্টি। ইবতিগা মারদাতিল্লাহ, কিভাবে কোনভাবে আল্লাহ সন্তুষ্টিটা খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, ওয়া তাসবিতান মিন আনফুসিহিম,
এখানে বাংলাটা আগে পড়ে নেই, তোমাদেরকে দেখি। মনের ঐকান্তিক স্থিরতা ও দৃঢ়তা সহকারে, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। আর আমি যেটা বলছি, ওয়া তাসবিতান মিন আনফুসিহিম, এবং তাসবিত মানে প্রতিষ্ঠা, আর নফস মানে তো মন, এভাবে নেই আমরা। তো এই ব্যাপারটায় তার মন অবিচল যে সে আল্লাহকেই দিয়েছে। বোঝা গেল না? গেল না? ধরে দাও। মিন আনফুসিহিম, তাদের অন্তরের এই যে ব্যাপারটা প্রতিষ্ঠা, এটা যে আমি আল্লাহকে দিয়েছি। কারণ শোনো, দেওয়ার পরে তোমাকেই পাহারা দিতে হবে। কারণ ওস্তাদ কিন্তু খালি বারবার গুতোগুতি করবে, এই তুই দিলি, জিজ্ঞেস করলি না, তুই কি করবি টাকাটা দিয়ে, এগুলো সব শয়তানি। এক দৃঢ়তা, সাহাবেত, কওলু সাহাবেত, মনে আছে তো? তাসবিতান মিন আনফুসিহিম, মনের একেবারে দৃঢ়তার সাথে। কামাসালি জান্নাতিন, উপমাটা খেয়াল করো, উপমাটা খেয়াল করলে আমরা পেছনে আসব। উপমা তার সেই বাগানটার মতো, বেরাবওয়াতিন, একটু উঁচু জায়গায়, একটু উঁচু জায়গায়। গ্রামে বাড়ি আছে না তোমাদের? একটা হলো ধান ক্ষেত, আর একটা হলো ভিটে। ভিটে চেনো? এই মেয়ে নোয়াখালীরা, ভিটে চেনো? হ্যাঁ, বিডা কয় যেটারে, ভিটা চেনো? একটু উঁচু ধান ক্ষেত না, এ কথা বুঝছো তো? ভিটা যেটা, সেটার কথা বলা হচ্ছে। যেমন আমার দাদা একেবারে আমাদের ভিটায় 12 মাসের তরকারি ভিটার থেকে আনতাম। লাল শাক, পালং শাক, শালগম, মূলো, কি নাই আমাদের সেই খেতে। আসাবাহা ওয়াবিলুন, আপতিত হয় তাতে প্রবল বৃষ্টি। ফাআতাত উকুলাহা, শব্দ উচ্চারণগুলো কেন শিখে ফেলো না তোমরা? হ্যাঁ, সে এখানে আতাত কি হয়ে গেল, সে দেয় তো, এখানে উৎপন্ন করে। অর্থাৎ যদি সেই উপযুক্ত জায়গায় উপযুক্ত বৃষ্টিপাত হয়, তাহলে সে দেয় তার ফলাফল, উকুল, ফল। তুতি উকুলাহা, মনে আছে? ফল দেয় ফাইন, দ্বিগুণ। এবার খেয়াল করো, ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, ওয়াবিলুন, আর যদি আদৌ সেখানে কোনো বৃষ্টিপাত নাও হয়, ফাতাল্লুন, শিশির বিন্দু তো আছে। কোনোভাবেই ওই ক্ষেত মার যাবে না, কোনোভাবেই না। তো ওই জন্য ব্যয়টা যদি তুমি তোমাকে দাঁড় করাতে পারো যে আমি ব্যাপারটা আমি আল্লাহকেই দিয়েছি, কথাটা বোঝো। এখন এখানে তো কত রকম শুনি যে আত্মপ্রচার বিমুখ, অমুক তমুক, এটা সেটা। দেখো, একটা কথা খেয়াল করো, মূসাকে আল্লাহ যার কাছে পাঠালেন, মূসাকে আল্লাহ পাঠালেন, উনি কি খুব বিখ্যাত আল্লামা ছিলেন? ওনার কি সমাজে কোনো পরিচয় ছিল? আল্লাহর রসুলকে আল্লাহ পাঠালেন, বিখ্যাত একজন রসুল, গোটা কোরআনে যার আধিপত্য, একেবারে তারই দখলে কোরআন। তিনি তো একজন অখ্যাত মানুষ, তাই কেউ চেনে না, থাকে গুহার মধ্যে। তো এখন তুমি ওইখানকার শিক্ষাটা কি? আসলে শিক্ষাটা হলো যে একান্তভাবে আল্লাহকে চায়, অর্থাৎ আল্লাহ যাকে দেয় তার এই পৃথিবীটা তার কাছে একেবারে অস্বস্তিকর, অস্বস্তিকর।
মানে এই জিনিসটা আমি জানি যে আমার অনেক অক্ষমতা আছে, তোমাদের কাছে আমি বলতে পারি না, বোঝাতে পারি না। মনে হয় যেন যদি বোঝাতে পারতাম তাহলে তোমরা বুঝতে। অর্থাৎ দেখো, এই জীবনটার মধ্যে আমরা তো একদম ছড়িয়ে আছি। ইজতুসসাত মিন ফাওকিল আরদ, মানে একেবারে ঘাস যেমন আছে না, যে অনেক গাছ আছে যেরকম শেকড় একদম এতখানি জড়ানো, টান দিলে উড়ে যায় চরচর করে। তো আমরা তো এইভাবে পৃথিবীতে আমরা বসে গেছি। কিন্তু আসলে এই অবস্থানটা যারা দেখে যে আমার কোনো মূল নাই, আমি কোথায় দাঁড়ানো, লাস্তুম আলা শাইইন, সূরা মায়দা যেটা বলা হয়েছে, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আমি যদি আমার মধ্যে কোরআনকেই দাঁড় করাতে না পারলাম, কোথায় আছি আমি তাহলে? দ্য স্টেট অফ নো ওয়্যার, আমি কোথাও নেই। তো ওয়াবিলুন ফাতাত উকুলাহা দেয়াফাইনে ফাইনলাম ইউসিবহা ওয়াবিলুন ফাত্তাল্লুন, শিশির বিন্দু তো আছে, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এবং এটা তুমি কেমন ভাবে নেবা, এবং আল্লাহ সেই সব যা করো তোমরা দেখেন। এখন কে এইটা আমরা দেখি যে আমি যা করি তা আল্লাহ দেখেন? আমাদের ফারাকটা দেখো, দূরত্বটা কতটা। আল্লাহ কোরআনে বলছেন যে তোমরা যা করো আমি দেখি। আর ডু উই বিলিভ দ্যাট? নাও, আমরা তো দেখি না যে তুমি আমাকে দেখো। আল্লাহ শয়তানের ব্যাপারে বলে দিয়েছেন সে এবং তার গোষ্ঠী এমন এক জায়গা থেকে তোমাদেরকে দেখে, তোমরা সেটা দেখো না। তো আমরা কি চেষ্টা করেছি রিয়েলাইজ করতে যে শয়তান কোত্থেকে আমাকে ল্যাংটা মারছে, কোন জায়গা থেকে হুইসপারিংটা করছে, কোথায় আমি ভুলটা করছি? তো উই আর নট মানে অ্যাট অল অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার সেলফ। আমরা নিজের ব্যাপারেও তো সচেতন নই যে আমার উপকারী বন্ধুকে, আমার ক্ষতিকারকে। বুঝলো? তাহলে যাচ্ছি কোথায়, যে বন্ধুও চিনি না, শত্রুও চিনি না, তাহলে আমি কে আসলে? আয়াবাদ্দু আহাদুকুম, চাইবে কি তোমাদের মধ্যে কেউ, আয়াওয়াদ্দু আহাদুকুম, আহাদুকুম চাইবে কি তোমাদের কেউ, আন তাকুনা লাহু জান্নাতুন, আন তাকুনা লাহু জান্নাতুন, যে হোক তার একটা বাগান, মিন নাখিলিন ওয়া আনাবিন, খেজুর গাছের এবং আঙুর গাছের, তাজরি মিন তাহতিহা আল আনহার, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত তার সারা অঞ্চলে, অর্থাৎ বাগানের সারা অঞ্চলে জলের ধারা, জলের ধারা। লাহু ফিহা মিন কুল্লি সামারাত, হা মিন কুল্লি সামারাত, তার আছে সেখানে সব রকমের ফল। ওই যেটা বললাম দাদাবাড়ির ক্ষেতের কথা, পারিবারিকভাবে যা দরকার সব সে ওই বাগান থেকে পায়। ওয়া আসাবাহু আল কিবারু, ওয়া আসাবাহু আমা আসাবাহু, ওয়া আসাবাহু আল কিবারু, এমন সময়ে এসে পড়ল তার বার্ধক্য। আসাবাহু, এসে পড়ল তার কিবারু, বার্ধক্য। লাহু, কথা বুঝছো? আসাবাহু আল কিবারু, বার্ধক্য। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, সিচুয়েশনটা খেয়াল করো, যেখানে তার আছে কিছু বাচ্চা বা কিছু সন্তান যারা এখনো কর্মক্ষম নয়, যারা এখনো কর্মক্ষম নয়। ফাআসাবাহা ইসারুন, ঠিক এমন সময় সেই বাগানের উপর দিয়ে এক ঝড় বয়ে গেল। ফিহে নার, যে ঝড়ে রয়েছে আগুন। এক হলো হিমবাহ, আর এক হলো একেবারে লু হাওয়ার যে তোমার ঝড়, লু ঝড় যেটা। ফাহতারাকাত, এবং একেবারে ভস্ম করে দিয়ে গেল সেটা। চাইবা? আমার একটা বাগান আছে আঙুরের, খেজুরের, এবং তার যেখানে তার ইরিগেশনের জন্য জলের যে সাপোর্ট তাও সেখানে আছে।
সেখান থেকে সব রকমের পারিবারিক ফল ফসল আমি পাই, বাৎসরিক ফসল খেজুর বিক্রি করে আমি টাকাও পাই, আবার সব সুন্দরভাবে চলে। এমন সময় বার্ধক্য এলো, বাচ্চারা এখনো কর্মক্ষম নয়। এক রাতে হঠাৎ করে ঝড় উঠল, যে ঝড়ে রয়েছে আগুন। পরদিন সকালে উঠে দেখলাম বাগানটা ভস্ম হয়ে গেছে। তো দান খয়রাতের ব্যাপারে এইটা হলো আল্লাহর একটা চরম শিক্ষা। চাইবা কি এরকম সারা জীবন ব্যাপী যা করেছো এক ঝড়ে সব শেষ। কথা বুঝছো? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম, ওভাবেই আল্লাহ তাআলা স্পষ্ট করেন তোমার জন্য, লাআল্লাকুম তাতাফাক্কারুন, তাতাফাক্কারুন, যেন তোমরা চিন্তিত হও, ভাবিত হও, বসে আলোচনা করো। দুইটা আলোচনা করো। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।